আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সীমান্তে আর ছাড় দিচ্ছে না। সীমান্ত ক্রস করে ভারতের অংশে ঢুকলেই ভারত লইয়া যাইয়া বেধড়ক পেদাচ্ছে। মৌলভীবাজার দেখেছেন যে ভারত সীমান্তে ঢুকে পড়ায়, অবশ্য বিএসএফ বরাবরই যে দাবি করে তারা বিএসএফের উপরে আক্রমণ করেছিল। আক্রমণ প্রতিহত করতে এক পর্যায়ে গুলি করা হয়, গুলি করায় মারা গিয়েছে। অর্থাৎ ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যেদিনই বাংলাদেশে এন্ট্রেন্স, অর্থাৎ যেদিনই বাংলাদেশে বেনাফুল দিয়ে ঢুকেছে সেই দিনই মৌলভীবাজার উইকেট ফেলে দিয়েছে। অর্থাৎ আপনারা জানেন তার একদিন আগে আপনার বাংলাদেশের সীমান্তে জামালপুরে অংশে একজন অনুপ্রবেশকে কেন্দ্র করে, রাজশাহী বাড়ি, ওই লোকের মানসিক ভারসাম্যহীন ওই লোকের অনুপ্রবেশকে কেন্দ্র করে কি হয়েছিল, তাতে করে বাংলাদেশের আবেগী পোলাপান বিএসএফের সাথে ঢুকে তাদের আপনার ঝালগাছ, তাদের চাল কুমড়া এগুলো তুলে নিয়ে এসেছে, জাত কুমড়া যেটাকে বলে। এতে এর পরপরই এই ঘটনা ঘটেছে। গতকালকে চুয়াডাঙ্গায় এক যুবক ভারতের সীমান্তে পার করে ভারতের অংশে ঢুকে পড়েছিল। পরে বিএসএফ তাকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়েছে এবং আপনারা দেখছেন সীমান্তে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে এবং সীমান্তে বিন্দু বিসর্গ পরিমাণ ছাড় তাদেরকে দিচ্ছে না। এই ছাড় আর ভবিষ্যতে দেবে বলেও মনে হয় না, কারণ ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড দেখা যাচ্ছে যেটির সাথে ভারত এবং বাংলাদেশের কোনো ঐক্যমত্য পৌঁছাচ্ছে না এবং বিভিন্ন ইস্যুতে যেভাবে বাংলাদেশ থেকে বক্তব্য আসছে ঠিক সেইভাবে ভারত টিট ফর ট্যাটে যাচ্ছে এবং ভারতের লোকজন আপনারা জেনারেলি বাংলাদেশে সীমান্ত পার হয়ে এসে ধরা খায়, এরকম ঘটনা খুব রেয়ার কেস, খুব দেখা যায় না। কিন্তু বাংলাদেশের লোক হরহামেশা ভারতে যায়, পাচার করুক, চোরা কারবারি করুক আর স্মাগলিং করুক, যাই করুক না কেন করে। আর যেহেতু ভারতের সাথে বাংলাদেশে বর্তমান সুসম্পর্ক তো দূরে থাক, সম্পর্কের একেবারে তলানিতে পৌঁছেছে। এজন্য সীমান্তে যারে পাচ্ছে তারাই মনে করেন বেধড়ক পিটাচ্ছে, আর পিটানোর পাশাপাশি যদি কেউ তেড়ামি করেছে তাকে গুলি করে মেরেও দিচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।